বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাত্রিবেলায় সূরা বাকারা তিলাওয়াত শুরু করলাম। আমার পাশে আমার উট ছিল। তিলাওয়াত আরম্ভ যখন শুরু করলাম, উঠতে লাফাইতে শুরু করলো। আমি আমার তিলাওয়াত বন্ধ করে নিলাম, আবার তিলাওয়াত শুরু করলাম, উঠতে লাফাইতে শুরু করলো। আমি তৃতীয়বার তিলাওয়াত করি নাই। আমার ছেলে ইয়াহইয়া উটের পাশে শোয়া অবস্থায় ছিল। আমার ছেলের মৃত্যুর আশঙ্কা করলাম, এই জন্য আমি আর তিলাওয়াত করি নাই। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই দিন রাত্রিবেলায় এমন একটি নূর দেখলাম, যত দেখি তত শূন্যে চলে যায়, যত দেখি তত আরো দূরে চলে যায়। তিনি পরের দিন মদিনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর হাবিব, আমি রাত্রে বেলায় সূরা বাকারা তিলাওয়াত শুরু করলাম। আমার উট লাফাইতে শুরু করলো। প্রথমবার পড়লাম, উট লাফাইতে শুরু করলো। আবার পড়লাম, উট লাফাইতে শুরু করলো। তৃতীয়বার আমি পড়ি নাই গো আল্লাহর হাবিব। আমার সন্তান ইয়াহইয়া উটের পাশে সে অবস্থায় ছিল, তার মৃত্যুর আশঙ্কা, এই জন্য আমি আর তিলাওয়াত করি নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাইয়্যিদ, তুমি তিলাওয়াত করতে থাকতা, তুমি তিলাওয়াত যদি বন্ধ না করতা, তুমি কি জানো, তুমি যেই রাত্রিতে সূরা বাকারা তিলাওয়াত শুরু করছিলে, ফেরেশতারা তোমার তিলাওয়াতের শব্দ শুনে জমিনের দিকে আসতে লাগছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওট এই জন্য লাফাইতে শুরু করলো। নবীজি বলেন, রে উসাইদ, যদি তুমি ওই দিন রাত্রিবেলা তিলাওয়াত বন্ধ না করতা, তুমি পরের দিন সকালবেলা তুমি ওই সমস্ত গগন বিদারী ফেরেশতাদেরকে তুমি দেখতে পারতা। শুধু তুমি নয়, মদিনার সমস্ত মানুষ ওই ফেরেশতাদেরকে দেখতে পারত। ফেরেশতারা ওই স্থান ছেড়ে চলে যাইত না, যদি তুমি ওই রাত্রিতে সূরা বাকারা তিলাওয়াত বন্ধ না করে দিতা। रुखसार सबर का जरा पर्दा उठा दो, रुखसार सबर का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दात दिखा दो। ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दिन की भी अपने करम से, दुनिया की भी और दिन की भी अपने करम से, बिगड़ी हुई बातों को मेरा आज बना दो। जो लोग कहलाते हैं सग तेरे गली के, जो लोग कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। रब्बुल आलमीन बोलें, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम
কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়াতে যত লেখক আছে তাদের কিতাবের শুরুতে ভূমিকায় সারা উজর খাহি করে নেয়, আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল তাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে সংস্কার করা হবে। দুনিয়ার যত লেখক তার কিতাব, তার বই পুস্তক লেখে, শুরুতে উজরকাহি করে নেয়, বলে নেয় আমার কিতাবের মধ্যে যদি ভুল থাকে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে সেই ভুল সংশোধন করে নেব। কিন্তু কোরআনে হাকিম এটা এমন একটি কিতাব, রব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন এমন একটি কিতাব, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন তোমাকে পৃথিবীতে কে পাঠাইছে, তোমাকে কার উপর নাজিল করা হয়েছে, তোমাকে পৃথিবীতে কে নিয়ে এসেছে, তুমি কাদের জন্য নাজিল হয়েছ, কোরআন তার পাতায় পাতায় দৃষ্টান্ত স্থাপন করে। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন বলো তোমাকে পৃথিবীতে কে নাজিল করেছে, কোরআন বলে তানজিলুম মির রাব্বির রহিম। কোরআন বলে আমাকে আমার রব দুনিয়াতে নাজিল করেছেন। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন বলো তুমি কার উপর নাজিল হয়েছ, কোরআন বলে নাজ্জালা আলা মুহাম্মাদ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমাকে পৃথিবীতে কে নিয়ে এসেছে, কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমাকে রূহুল আমিন নামক ফেরেশতা দুনিয়াতে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার নাম কি, কোরআন তার পাতায় পাতায় দৃষ্টান্ত স্থাপন করে বলে ওয়াল কুরআনাল আযীম, আমি কোরআনে আযীম। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ, কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, কোরআন বলে আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন বলে আমি রমজান মাসে নাজিল হয়েছি। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি রমজান মাসের কোন রাত্রিতে নাজিল হয়েছ, কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কোরআন বলে আমি রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি। শুধু তাই নয় মুসলমান, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমাকে কারা কারা পড়ার অধিকার আছে, তোমাকে কারা কারা স্পর্শ করতে পারবে আর কারা কারা স্পর্শ করতে পারবে না, কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন বলে আমি কোরআনকে পবিত্র মানুষেরাই মুমিন বান্দা বান্দিরা আমাকে স্পর্শ করতে পারবে। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমাকে কিভাবে তিলাওয়াত করব, কোরআন বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমি কোরআনকে
শুদ্ধভাবে ধীরে স্থিরে মদগুন্না সহকারে তিলাওয়াত করতে হবে। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার মাঝে কি সন্দেহ করার মতো কোন জিনিস আছে? কোরআন বলে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মাঝে সন্দেহের কোনো অবকাশ নাই। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি পৃথিবীতে কাদের জন্য এসেছো, কাদের জন্য নাজিল হয়েছ? কোরআন বলে হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে আমি মানুষের হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছি, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন যখন মসজিদে ইমাম সাহেব নামাজের মধ্যে তোমাকে তিলাওয়াত করবে, হাফিজ কোরআন তারাবির নামাজে তিলাওয়াত করবে, ওয়াজ মাহফিলে তিলাওয়াত করা হবে, তোমাকে কিভাবে আমরা শুনবো? কোরআন বলে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন বলে আমি কোরআনকে যখন তিলাওয়াত করা হবে তখন নিস্তব্ধ হয়ে আদবের সহিত কোরআনের তিলাওয়াত শুনতে হবে। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন কোন কুলাঙ্গার যদি তোমাকে নিয়ে প্রশ্ন তুলে তার প্রশ্নের জবাব কি দেব? কোরআন বলে وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। কোন কুলাঙ্গার যদি কোরআনকে নিয়ে প্রশ্ন তুলে কোরআন জবাবে বলে কোরআনের একটি ছোট্ট সূরার মতো একটি সূরা বানিয়ে দেখা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের সাক্ষ্য বলেছেন, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল আম্বিয়া বানাইলেন, রাহমাতুল লিল আলামিন বানাইলেন, হাবিবুল্লাহ বানাইলেন, ওই নবীর জিন্দেগীর বৃত্তান্ত কেমন যদি জিজ্ঞাসা করেন, ওই নবীর বলন কেমন, চলন কেমন, চেহারা কেমন, ওই নবীর শহর কেমন, ওই নবীর মক্কার বন্ধুরা কেমন, ওই নবীর মদিনার বন্ধুরা কেমন, ওই নবীর মিশন কি যদি জিজ্ঞাসা করেন, কোরআন তার পাতায় পাতায় নবীজির পুরা জিন্দেগীর বৃত্তান্ত স্থাপন করে বলে। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীজির চেহারা, তো কোরআন বলে ওয়াদ্দুহা। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীজির চুল, কোরআন বলে ওয়াল্লাইল। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীর সিনা মুবারক, তো কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীর দাঁত মুবারক, তো কোরআন বলে ইয়াসিন। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীর চোখ, তো কোরআন বলে মা যাগাল বাসর ওয়া মা তাগা। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীর জিহ্বা, তো কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীর গায়ের কম্বলটি কেমন, কোরআন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল।
যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীর গায়ের চাদর কেমন, তো কোরআন বলে ইয়া আইয়ুহাল মুদ্দাথির। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির সময়কাল, তো কোরআন বলে ওয়াল আসরি। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীর শহর, তো কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীর মিশন কি, তো কোরআন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির স্ত্রীরা কেমন, তো কোরআন বলে ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীর আবু বকর কেমন, তো কোরআন বলে ক্বাদ জাআকুম বিসসিদকি ওয়া সাদ্দাকা বি। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীর উমর কেমন, তো কোরআন বলে আশিদ্দাউ আলাল কুফফার। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির উসমান কেমন, কোরআন বলে রুহামাউ বাইনাহুম। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীর আলী কেমন, তো কোরআন বলে তারাহুম রুকআন সুজদা। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির আয়েশা কেমন, কোরআন বলে সুবহানাকা হাযা বুহতানুন আযীম। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির মদিনার বন্ধুরা কেমন, নবীজির মক্কার বন্ধুরা কেমন, তো কোরআন বলে উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুল মুত্তাকুন। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির সিফত কেমন, তো কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির আখলাক কেমন, তো কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষ যদি কোরআনকে জিজ্ঞাসা করেন নবীজির খাতমে নবুয়ত, তো কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির রহমত কেমন, তো কোরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষ, রব যেন দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ করছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষদেরকে যাচাই বাছাই করে দেখো, যাচাই বাছাই করে যা দেখবা আমি আল্লাহর পরে যেমন আর কোন আল্লাহ নাই। আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবীও নাই। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সূরা বাকারার আলোচনা করছিলাম, তো বলছিলাম শুরুতেই আল্লাহ পাক বলে দিয়েছেন এটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা উচ্চতা আছে, প্রত্যেকটা জিনিসের একটা খুঁজ আছে। পবিত্র কোরআনুল কারীমের উচ্চতা হলো সূরা বাকারা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, সূরা বাকারা যখন অবতীর্ণ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা বাকারা এমন একটি সূরা
ওই সূরার আয়াতগুলোর সাথে একটি আয়াতের সাথে ৮০ জন ফেরেশতা জমিন অবতীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে। এটি এমন একটি আয়াত, স্বয়ং রব্বুল আলামিন আরশ থেকে এই আয়াতটি নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো লোক সূরা বাকারার শেষের 2টি আয়াত তিলাওয়াত করে, তার জন্য ওই 2টি আয়াত যথেষ্ট হয়ে যাবে। যেই রাত্রিবেলা কোনো মুমিন বান্দা বান্দিরা এশার নামাজের পরে ওই 2টি আয়াত তিলাওয়াত করে ঘুমাইবে, সারা রাত শয়তানের কুমন্ত্রণা থেকে, জাদুঘরের জাদুটনা থেকে, শয়তানের খাবাসত থেকে, জাদুটনা থেকে মহান রব্বুল আলামিন ওই দিন ওই ঘরের সকল মানুষদেরকে হেফাজতে রাখবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, তিনি বলেন, যদি কোনো মানুষ রাত্রি বেলায় সূরা বাকারার প্রথম দিকের 4টি আয়াত, প্রথম দিকের কয়টি আয়াত? 4টি আয়াত, আয়াতুল কুরসি, তারপরের আরো 2টি আয়াত, 7টি আয়াত, সূরা বাকারার শেষের 3টি আয়াত, যেই ব্যক্তি এই 3টি আয়াত তিলাওয়াত করবে, যেই দিন ওই 10টি আয়াত মুমিন বান্দা বান্দিরা তিলাওয়াত করবে, 3 দিন পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের অকল্যাণ থেকে, জাদুঘরের জাদুটনা থেকে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজতে রাখবেন। তিনি বলেন, যদি রাত্রি বেলায় ওই 10টি আয়াত তিলাওয়াত করা হয়, তাহলে 3 রাত্রি পর্যন্ত শয়তান ওই ঘরের দ্বারা কাছে যাইতে পারবে না। জাদুঘরের জাদুটনা ওই ঘরের মানুষের কোনো ক্ষতিও করতে পারবে না। হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনায় অবস্থান করছিলাম, রাত্রিবেলা সূরা বাকারা তিলাওয়াত আরম্ভ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাত্রিবেলায় সূরা বাকারা তিলাওয়াত শুরু করলাম। আমার পাশে আমার উট ছিল। তিলাওয়াত আরম্ভ যখন শুরু করলাম, উটটি লাফাইতে শুরু করলো। আমি আমার তিলাওয়াত বন্ধ করে নিলাম, আবার তিলাওয়াত শুরু করলাম, উটটি লাফাইতে শুরু করলো। আমি তৃতীয়বার তিলাওয়াত করি নাই। আমার ছেলে ইয়াহইয়া উটের পাশে শোয়া অবস্থায় ছিল। আমার ছেলের মৃত্যুর আশঙ্কা করলাম, এই জন্য আমি আর তিলাওয়াত করি নাই। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই দিন রাত্রিবেলায় এমন একটি নূর দেখলাম, যত দেখি তত শূন্যে চলে যায়, যত দেখি তত আরো দূরে চলে যায়। তিনি পরের দিন মদিনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, ও গো আল্লাহর হাবিব, আমি রাত্রে বেলায় সূরা বাকারা তিলাওয়াত শুরু করলাম, আমার উট লাফাইতে শুরু করলো। প্রথমবার পড়লাম, উট লাফাইতে শুরু করলো। আবার পড়লাম, উট লাফাইতে শুরু করলো। তৃতীয়বার আমি পড়ি নাই গো আল্লাহর হাবিব, আমার সন্তান ইয়াহইয়া উটের পাশে সে অবস্থায় ছিল, তার মৃত্যুর আশঙ্কা, এই জন্য আমি আর তিলাওয়াত করি নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাইয়্যিদ, তুমি তিলাওয়াত করতে থাকতা, তুমি তিলাওয়াত যদি বন্ধ না করতা, তুমি কি জানো, তুমি যেই রাত্রিতে সূরা বাকারা তিলাওয়াত শুরু করছিলে, ফেরেশতারা তোমার তিলাওয়াতের শব্দ শুনে
জমিনের দিকে আসতে লাগছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওট, এই জন্য লাফাইতে শুরু করলো। নবীজি বলেন, রে উসাইদ, যদি তুমি ওই দিন রাত্রিবেলা তিলাওয়াত বন্ধ না করতা, তুমি পরের দিন সকালবেলা তুমি ওই সমস্ত গগন বিদারী ফেরেশতাদেরকে তুমি দেখতে পারতা। শুধু তুমি নয়, মদিনার সমস্ত মানুষ ওই ফেরেশতাদেরকে দেখতে পারতো। ফেরেশতারা ওই স্থান ছেড়ে চলে যাইতো না যদি তুমি ওই রাত্রিতে সূরা বাকারা তিলাওয়াত বন্ধ না করে দিতা। রব বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে যা আছে, জমিন সমূহে যা আছে, সব কিছু আল্লাহর জন্য। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। রব বলেন, তোমাদের অন্তরে যা আছে গোপন করো অথবা প্রকাশ করো, ইউহাসিবকুম বিহিল্লাহ, আমি রবের কাছে সেগুলোর হিসাব দিতে হবে। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। রব বলেন, অতঃপর তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি দিবেন। যেই দিন এই আয়াত অবতীর্ণ হইল, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। হযরত আবু বকর পেরেশান, ওমর ফারুক পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। এমন একটি আয়াত আজকে অবতীর্ণ হয়েছে যা আমাদের সাধ্যের বাহিরে, আমাদের সাধ্যের ভিতরে নয়। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, সুন্নত তরিকায় বসলেন। গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর যত হুকুম আহকাম বিধিবিধান এ পর্যন্ত এসেছে, সদকা এসেছে, আমরা সদকা আদায় করেছি, এটা আমাদের সাধ্যের ভিতরে ছিল। নামাজ এসেছে, আমরা নামাজ আদায় করি, নামাজ পড়ি, এটা আমাদের সাধ্যের ভিতরে ছিল। জিহাদ এসেছে, আমরা জিহাদ করি, এটা আমাদের সাধ্যের ভিতরে আছে। কিন্তু ওগো আল্লাহর হাবিব, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমাদের অন্তরে যা আছে গোপন করো অথবা প্রকাশ করো, তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, অন্তরের অবস্থা, অন্তরের কন্ট্রোল তো আমাদের কাছে নাই, এটা তো আমাদের সাধ্যের বাহিরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদিদের মতো প্রশ্ন করবা না, তোমরা বলবা সামি'না ওয়া আতা'না, যা শুনলাম তা মানলাম। সাহাবায়ে কেরাম চলে গেলেন। অবস্থা ভালো নয়, মনের অবস্থা খুবই খারাপ। কেউ কান্নাকাটি করতে লাগলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, নামাজের বিধান এসেছে, নামাজ আমাদের সাধ্যের ভিতরে ছিল, যাকাতের বিধান এসেছে, সদকার বিধান এসেছে, জিহাদের বিধান এসেছে, এগুলো আমাদের সাধ্যের ভিতরে ছিল। কিন্তু আজকে এমন একটি আয়াত নাজিল হইল, মনের অন্তরে যা আছে বাহির করি অথবা ভিতরে রাখি, সেগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। অথচ 10 জন সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আখিরাতের চিন্তা আর ফিকির সাহাবায়ে কেরামের অন্তরে কেমন ছিল? কবি বলেন, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा।
उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। साहबाए करम परेशान। नबीजी बोललेन सामि'ना व अता'ना, তোমরা বলো আল্লাহ আল্লাহ যা বলেছেন, তোমরা যা শুনলা তা মানলাম। সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। রব্বুল আলামিন পরের আয়াত অবতীর্ণ করলেন, নাজিল করলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। এই আয়াতের শান নুজুল হলো ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম যখন অবতীর্ণ হইল, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এরই প্রেক্ষিতে মহান রব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করলেন। রব বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল বিশ্বাস করেন আল্লাহর পক্ষ থেকে যেই ওহী অবতীর্ণ হয়, মুমিনরাও বিশ্বাস করে। কুল্লুন আমানা বিল্লাহ, তারা সবাই আল্লাহর উপর ঈমান আনে। কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা কার উপর ঈমান এনেছি? জোরে বলেন। রব বলেন, নবীজির উপর যা অবতীর্ণ হয় তার উপর তিনিও বিশ্বাস স্থাপন করেন। ওয়াল মুমিনুন, মুমিনরাও বিশ্বাস স্থাপন করে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারা আল্লাহর উপর ঈমান আনে, ফেরেশতাগণের উপর ঈমান আনে, সমস্ত রাসূলগণের উপর ঈমান আনে, সমস্ত আসমানি কিতাব সমূহের উপর মুমিনরা ঈমান আনে। রব বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা অর্থাৎ উম্মতে মুহাম্মদীরা কোন নবী রাসূলকে পার্থক্য করে না। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, এবং তারা বলে আমরা যা শুনলাম তা মানলাম। গুফরানা, আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। রব্বানা ওয়া ইলাইকাল মাসীর, রব্বুল আলামিন আমরা তো আপনারই নিকট প্রত্যাবর্তন করব। আমরা ঈমান এনেছি কার উপরে? আমাদের ঈমান কতটুকু মজবুত? আমাদের ঈমান কতটুকু মজবুত আছে? শুধু ঈমান আনলে চলবে না, ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে। ঈমান হতে হবে নবীওয়ালা ঈমান, সাহাবীওয়ালা ঈমান, তাবিঈ, তবে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি, তাদের যে মজবুত ঈমান, এদারার ঈমান আমাদেরও থাকতে হবে। আমাদের ঈমানের অবস্থা হলো, বাতিল যদি আমাদের উপর আক্রমণ করে আমরা বেগে যাই, আমরা ভয় পাই। অথচ ইতিহাস হলো, পৃথিবীর ইতিহাস হলো, যত বাতিল এসেছে শক্তিশালী, সব বাতিল শক্তিশালী হয়ে এসেছে। বাতিলরা যুগে যুগে শক্তিশালী হয়ে এসেছে, প্রকান্তরে হকপন্থী দুর্বল অবস্থায় এসেছে। শক্তিশালী বাতিলেরা পরাজিত হয়েছে, দুর্বল হকের বিজয় হয়েছে। এটাই পৃথিবীর ইতিহাস।
বাতিল যখন এসেছে বিশ্ব সম্রাট নমরুদের রূপ ধারণ করে, হক এসেছে ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে মিশরের সম্রাট ফেরাউনের রূপ ধারণ করে, হক এসেছে মূসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে আবু জাহেল, আবু লাহাব, কায়সার, কিসরার রূপ ধারণ করে, হক এসেছে ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে, হক এসেছে সিদ্দিক আকবরের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে হাজ্জাজ ইবনে ইউসুফের রূপ ধারণ করে, হক এসেছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে খলিফা মনসুরের রূপ ধারণ করে, হক এসেছে ইমাম আজম ইমাম আবু হানিফা নুমান বিন সাবিতের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে, হক এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে তাতারিদের রূপ ধারণ করে, হক এসেছে আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ইংরেজের রূপ ধারণ করে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির রূপ ধারণ করে। বাতিল যখন বহুরূপী রূপ ধারণ করে এসেছে, হক এসেছে উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে বন্ড নবী কাদিয়ানির রূপ ধারণ করে, হক এসেছে আমিরে শরীয়ত শাহ আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে রাজা গৌর গোবিন্দের রূপ ধারণ করে, হক এসেছে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে তাসলিমা নাসরিনের রূপ ধারণ করে, হক এসেছে প্রিন্সিপাল সিলেটের অহংকার আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে নাস্তিক ব্লগারের রূপ ধারণ করে। নারী নীতিমালা কোরআনের বিপরীত শিক্ষা প্রতিষ্ঠান যারা গড়তে চেয়েছিল, কোরআনের বিপরীত শিক্ষার সিলেবাস যারা নিয়ে এসেছিল, হক এসেছে আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি কায়েদ মিল্লত আল্লামা জুনায়েদ বাবু নগরী, আঞ্জুমান হেফাজত ইসলামের আমির আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুকি হেফাজত ইসলামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে মূর্তি ভাস্কর্যের রূপ ধারণ করে, হক এসেছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে। 24 সালের 5ই আগস্ট দুপুর বেলায় বাংলাদেশের আনাসে খানাসে হাজারো হাজারো মূর্তি ভাস্কর্য যারা নির্মাণ করেছিল, মুসলমানদের সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার তৌহিদি জনতা সমস্ত মানুষেরা হাজারো হাজার ভাস্কর্যকে ধ্বংস করে দিয়েছিল। যুগের নব্য ফেরাউনকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছিল এদেশের মুসলিম তৌহিদি জনতা। যুগের পর যুগ বাতিল আসবে, কিয়ামত পর্যন্ত বাতিল আসবে। সেই বাতিলের মোকাবেলা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি নিয়ে আমাদের থাকতে হবে, সেই ঈমান আমাদের হতে হবে। শুধু ঈমান আনলে চলবে না, ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে। রব বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
ঈমান আনার পর যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর যারা ইস্তেকামত থাকে। যে কথা বলছিলাম, সাহাবায়ে কেরাম পেরেশান, চিন্তিত হয়ে গেলেন। এমন একটি আয়াত নাজিল হইল, সেটা কোনো মানুষের সাধ্যের ভিতরে নয়, সাধ্যের বাহিরে। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যখন এই আয়াত অবতীর্ণ হইল, সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হয়ে গেলেন। এর প্রেক্ষিতে এই পরবর্তী যে আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই আয়াতগুলো অবতীর্ণ হইল। চিন্তা করেন, নামাজ পড়া কি আমাদের সাধ্যের বাহিরে না ভিতরে? আওয়াজ করে বলুন। সাধ্যের ভিতরে। 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে? শতকরা কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ে? 80% তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। রোজা রাখা এটা সাধ্যের ভিতরে না বাহিরে? ভিতরে। সামনে রমজান মাস আসতেছে, দেখবেন মুসলমানের সন্তানেরা কয়জন রোজা রাখে আর কয়জন রোজা রাখে না। যাকাত দেওয়া এটা সাধ্যের ভিতরে না বাহিরে? ভিতরে। কয়জনের যাকাতের হক আদায় করে দেয়? হজ করা সাধ্যের ভিতরে না বাহিরে? যাদের সক্ষমতা আছে হজে যাওয়ার, সেই টাকা পয়সা আছে, এ সমস্ত ধনী লোকদেরকে আমরাও দেখেছি, সামর্থ্য থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত হজ যাইতে পারে নাই। অথচ তাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও হজে যাইতে পারে, এরপরও যায় না। পর্দার বিধান এটা সাধ্যের ভিতরে না বাহিরে? সাধ্যের ভিতরে। কয়জন পর্দা মেনে চলে? আমরা তো মনে করি পর্দা মানেই শুধু নারীরাই পর্দা করবে, পুরুষের জন্য কোনো পর্দা নাই। পুরুষের জন্য পর্দা আছে, নারীদের জন্য পর্দা আছে। সাহাবায়ে কেরাম যখন মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মনের অবস্থা, অন্তরে যা আছে, ক্রমন্তনা যা হয়, এগুলোর হিসাব মহান রব্বুল আলামিন নিবেন। অথচ হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের ওপর দয়া করেছেন। মনের কুমন্ত্রণা, অন্তরের ভিতর যা হয়, এই কাজে চিন্তা ফিকির করলেন, মনে মনে কুমন্ত্রণা চলে আসে না? আসে না? শয়তানে ওয়াসওয়াসা দেয় কি দেয় না? এই অন্তরে অন্তরে যে কাজটা চলে আসে, আপনি এই একটা গুনার কাজ করবেন, ইচ্ছা পোষণ করলেন, ওই যে ইচ্ছা পোষণ করলেন, এই গুনাহটা লেখা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমার উম্মতের উপর রব্বুল আলামিন দয়া করেছেন। এর বিপরীত কোন মানুষ যদি সে মনে মনে চিন্তা করে ঘরে বসে বসে, না আমি আজকে মাহফিলে গিয়ে বসবো কিছুক্ষণ, এই যে একটা চিন্তা ফিকির করলো, এই চিন্তা করার কারণে তার আমলনামায় একটি সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। যদি সে কথার কথা মাহফিলে চলে আসে, তাহলে সে তার আমলনামায় আরো 10টি সওয়াব লেখা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের অন্তরে যদি কোনো কুমন্ত্রণা চলে আসে, কেউ যদি চিন্তা ফিকির করে আমি ওই গুনার কাজটা করব, ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে বলতে থাকে। রব্বুল আলামিন বলেন, থামো, দেখো আমার বান্দারা আমার বয়ে ওই গুনার কাজটা ছেড়ে দেয় কিনা। যদি কোনো মুমিন বান্দা গুনাহ করার ইচ্ছা করা সত্ত্বেও ওই গুনাহটি করলো না, রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা আমার বয়ে গুনাহ ছেড়ে দিয়েছে, ফেরেশতারা ওই বান্দার আমলনামায় একটি সওয়াব লিখে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যদি ভালো কাজ করার জন্য নিয়ত করে, ইরাদা করে,
ভালো কাজের নিয়ত করার সাথে সাথে ফেরেশতারা ওই ব্যক্তির আমলনামায় একটি সওয়াব লিখে রাখেন। ওই কাজটি করার পরে, ওই আমলটি করার পরে ওই মুমিন বান্দার আমলনামায় আরো 10টি নেকি লেখা হয়ে যায়। হাদিসের মধ্যে আছে শুধু 10টি নেকি লেখা হবে তাই নয়, 700 পর্যন্ত একটি ভালো কাজ করার জন্য, একটি আমল করার জন্য রব্বুল আলামিন একটি আমলের বিনিময়ে একটি সওয়াব দিবেন না। এক বর্ণনায় আছে 10টি সওয়াব লিখবেন, আরেক বর্ণনায় আছে 700 সওয়াব লিখবেন, আরো বর্ণনায় আছে আল্লাহ রব্বুল আলামিন আরো সওয়াবের তালিকা আরো বৃদ্ধি করে দিবেন। পক্ষান্তরে যদি কোনো মুমিন বান্দা কোনো গুনার কাজ করে, একটি গুনার কাজ করলে তার আমলনামায় একটি সওয়াব লেখা হবে, একটি সওয়াবের কাজ করলে তার আমলনামায় 10টি, 700টি, আরো বেশি রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম চিন্তিত পেরেশান হয়ে চলে আসলেন। নবীজি বললেন, তোমরা বলো সামি'না ওয়া আতা'না। যখন সাহাবায়ে কেরাম চলে গেলেন, এরপরে সূরা বাকারার শেষের 2টি আয়াত অবতীর্ণ হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2টি আয়াত মহান রব্বুল আলামিন আরশের ধনভাণ্ডার হইতে আমাকে দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যদি সূরা বাকারার শেষের 2টি আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। নবীজি বলেন, কোন মুমিন বান্দা যদি, আমার উম্মতেরা যদি রাত্রে ঘুমাইবার আগ মুহূর্তে এই 2টি আয়াত কেউ তিলাওয়াত করে ঘুমায়, তার জন্য ওই 2টি আয়াত যথেষ্ট হয়ে যাবে। শয়তানের কোনো কুমন্ত্রণা, কোনো অকল্যাণ, জাদুঘরের জাদুটোনা তাকে আর কোনো কিছু করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষের 2টি আয়াত মহান রব্বুল আলামিন সব কিছু সৃষ্টির 2000 বছর পূর্বে ওই 2টি আয়াত রব্বুল আলামিন নিজ হাতে লিপিবদ্ধ করে রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরশের ধনভাণ্ডার হতে ওই 2টি আয়াত নাজিল করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম, জিবরিল আমিনও ছিলেন। হঠাৎ আকাশে বিকট আওয়াজ হইল। জিবরিল আমিন বলতে লাগলেন, আজকে আকাশের ওই নূরের দরজাটি খুলে দেওয়া হলো, যেই নূরের দরজাটি হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত কোন নবী রাসূলকে ওই 2টি নূর দেওয়া হয় নাই। এই 2টি নূর ওগো আল্লাহর হাবিব আপনার উপর অবতীর্ণ করা হইল। ওই 2টি আয়াত, 2টি নূর হলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন চিন্তিত পেরেশান হয়ে গেলেন, এর প্রেক্ষিতে আমানার রাসূল অবতীর্ণ করলেন,
জিবরিল আমিন বলে দিলেন, ওগো আল্লাহর হাবিব, এই আয়াতে আপনার উম্মতের প্রশংসা করা হচ্ছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর হাবিব, এই আয়াতে আপনার উম্মতের প্রশংসা করা হচ্ছে। যেই মুহূর্তে আয়াতগুলো অবতীর্ণ হইল, হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ওগো প্রভু, আমাদের ত্রুটি বিচ্যুতির কারণে আমাদেরকে পাকড়াও করবেন না। হাদিসের মধ্যে এসেছে রব্বুল আলামিন বলেন, নাম, অর্থাৎ দোয়া কবুল করা হইল। এরপরে দোয়া করা হইল, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। ওগো আমাদের রব, আমাদের উপর এমন কোনো বোঝা চাপাবেন না আপনি পূর্ববর্তী উম্মতের উপর চাপিয়ে দিয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, নাম, এই দোয়া কবুল করা হইল। হযরতে ইবনে আব্বাস বলেন, এই আয়াত যখন অবতীর্ণ হয়, ওমরে ফারুক কান্নাকাটি শুরু করলেন। সব সাহাবায়ে কেরাম চিন্তিত পেরেশান ছিলেন কোন আয়াতের জন্য। শুরুতে বলেছিলাম, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই আয়াত যখন অবতীর্ণ হইল, সাহাবায়ে কেরাম বলেন, এটা তো আমাদের সাধ্যের ভিতরে নয়। মনের অবস্থা, মনকে বেঁধে রাখার মতো কোনো মানুষের শক্তি সামর্থ্য নাই। মনে কবে কখন ওয়াসওয়াসা চলে আসে সেটা তো বলা যায় না। এর প্রেক্ষিতে মহান রব্বুল আলামিন আমানার রাসূলু ওই আয়াতটি নাজিল করলেন। এরপরে সাহাবায়ে কেরাম যে বলেছিলেন, আমাদের সাধ্যের বাহিরে, রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। কোন মানুষের, রব্বুল আলামিন বলেন, মানুষের সাধ্যের বাহিরে অতিরিক্ত কর্তব্য পালনে রব্বুল আলামিন বাধ্য করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষেরা যা অর্জন করে তা তার জন্য, যা উপার্জন করে তাও তার জন্য। এরপরে দোয়া করা হইল, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ত্রুটি বিচ্যুতির কারণে আমাদেরকে পাকড়াও করবেন না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। ওগো আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপাবেন না যেই বোঝা পূর্ববর্তী উম্মতদের উপর আপনি চাপিয়েছিলেন। অর্থাৎ বনি ইসরাঈলদের উপর যেই বোঝা চাপিয়ে দিলেন, ওই বোঝা আমাদের উপর দিয়েন না। কেমন বোঝা ছিল? আমাদের কাপড়ের মধ্যে যদি কোনো নাফাক জিনিস লাগে, দৌত করলে পরিষ্কার হয়ে যায়। বনি ইসরাঈলের তাদের বিধান ছিল, যে জায়গায় নাফাকি লাগবে ওই জায়গা হয় ফুরিয়ে দিতে হবে, না হয় খেটে দিতে হবে। তাদের আরো কিছু বিধান ছিল। কোন মানুষ গুনাহ করছে, তাওবা কিভাবে করবে? আমরা তো আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ হয়তো কবুল করবেন, নয়তো করবেন না, এটা পরে কালে গিয়ে আমরা বুঝব। কিন্তু তারা তাওবা কিভাবে করত? তাদের তাওবা করা হয়তো ওই মানুষের মৃত্যুর দ্বারা। এই আয়াতের মুফাসসিরিনে কেরাম, আয়াতের মধ্যে বলা হচ্ছে, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা
ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আয় আল্লাহ, আমাদের উপর এমন কোন বোঝা চাপাবেন না যেই বোঝা পূর্ববর্তীদের উপর অর্থাৎ বনী ইসরাঈলদের উপর আপনি চাপিয়ে দিয়েছিলেন। তারপর রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের উপর এমন কোন বোঝা দিবেন না যেটা বহন করার শক্তি সামর্থ্য আমাদের নাই। ওয়াফু আন্না, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। ওয়াগফির লানা, আমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন। ওয়ারহামনা, আমাদের উপর রহম করুন। আনতা মাওলানা, আপনি আমাদের রব। আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। প্রতিদিন মিথ্যার মুখোমুখি হয়, প্রতিদিন মিথ্যার মুখোমুখি হয়। বেদিন ফাসিকেরা করে হই চাই, আজাজিলে সে গুমরাহি সুর গান, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। এই দুইটি আয়াত যখন অবতীর্ণ হইল সূরা বাকারার শেষের দুইটি আয়াত, এতক্ষণ যা বললাম তার ফজিলত বললাম, এখন বুঝছেন তো এটার উপর আমল করলে কতটুক ফজিলত আর কতটুক সওয়াব। কে বুঝছেন? হাত তুলে। অনেকে বুঝেন নাই। সূরা বাকারার শেষের দুইটি আয়াত। সূরা বাকারা হইল পবিত্র কোরআনুল কারীমের। যখন কোরআনুল কারীম আপনি পড়ার জন্য খুলবেন, ডান দিকে সূরায়ে ফাতিহা, বাম থেকে শুরু হয়েছে সূরায়ে বাকারা। সূরা বাকারা পবিত্র কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠায় সূরায়ে ফাতিহা, দ্বিতীয় পৃষ্ঠায় সূরা বাকারা শুরু হয়েছে, শেষ হয়েছে 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায়। শেষের দুইটি আয়াত আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, শেষের দুইটি আয়াত এত কঠিন নয়, একদম সহজ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা
কোন মানুষ যদি ওই দুইটি আয়াত রাত্রিবেলা তিলাওয়াত করে ঘুমায়, তার জন্য ওই দুইটি আয়াত যথেষ্ট। অর্থাৎ কোন মানুষ শয়তান, জিন, শয়তান, জাদুঘরের জাদুটোনা ওই রাত্রিবেলা ওই দিন তার কোনো ক্ষতি করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া করেছেন আমার উপর। যখন নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমাকে রব্বুল আলামিন তিনটা নিয়ামত দান করলেন। এক নাম্বার হইল 5 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ ছিল, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো সূরা বাকারার শেষের 2টি আয়াত। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, যারা আল্লাহর পরিমাণ আনবে, তাদের গুনাহগুলি মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদের উপর আল্লাহর বিশেষ ফজল আর করম। আরেকটা হাদিস দিলে বুঝবেন, বুখারীর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের আর পূর্ববর্তী উম্মতের মধ্যে মিসাল হলো, সাদৃশ্য হলো, পূর্ববর্তী যত উম্মত এসেছে তাদের তুলনায় আমার উম্মতেরা হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। তিনি আরো মিসাল দিলেন, একজন মানুষ ইহুদিদেরকে বলল যে আজকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত এক রাতের বিনিময়ে কারা কাজ করবা? তখন ইহুদিরা উত্তরে দিল, ফাআমালাতিল ইয়াহুদ ইলা নিসফিন নাহারি আলা কিরাতিন। ইহুদিরা বলতে লাগলো, আমরা এক রাতের বিনিময়ে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করব। ওই ব্যক্তি আবার বলতে লাগলো, কেসো এমন, দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসরের আগ পর্যন্ত কাজ করবা এক রাতের বিনিময়ে। নাসারারা বলল, ফাআমালাতিন নাসারা মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসরি। নাসারারা বলতে লাগলো, ইলা সালাতিল আসরি আলা কিরাতিন। আমরা দুপুর থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত এক রাতের বিনিময়ে কাজ করব। ওই ব্যক্তি আবার বলতে লাগলো, কে আছো এমন, আসর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত দুই কিরাতের বিনিময়ে কাজ করবা? নবীজি বলেন, তারা হইল আমার উম্মত, অর্থাৎ তোমরা দুই কিরাতের বিনিময়ে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করবা। তোমাদের এই প্রতিদান দেখে ফাগাযাবাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা বলতে লাগলো, ক্বালা নাহনু আকসারু আমালা ওয়া আকাল্লু আতা। রব্বুল আলামিন, নাহনু আকসারু আমালা, আমরা কাজ করলাম অধিক, পারিশ্রমিক পাইলাম কম। রব্বুল আলামিন বলেন, ক্বালা হাল যালামতুকুম মিন হাক্কিকুম শাইআ, আমি কি তোমাদের উপর জুলুম করেছি? তোমাদের হক থেকে কি তাদেরকে দিয়ে দিয়েছি? তারা বলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদেরকে মহান রব্বুল আলামিন দুই কিরাতের বিনিময়ে দিয়েছেন। এটা আমার উম্মতের উপর মহান রব্বুল আলামিন ফজল আর করম করেছেন। বলেন না সুবহানাল্লাহ।